আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে হাজির হলাম যে প্রতিনিয়ত এই মোবাইল সার্ভিসিং যারা নতুন করে শিখতে চান তাদের মাঝে একটা কমন প্রশ্ন থেকেই যায় যে আমি কী শিখবো, হার্ডওয়্যার শিখবো নাকি সফটওয়্যার শিখবো, নাকি আবার এক কথা অনেকে বলে যে মোবাইল সার্ভিসিং শিখবো। হ্যাঁ, তো এই বিষয়টা নিয়ে যে বিরোধটা হয় যে বা যে একটা কনফিউজ থেকে যায় যারা জানে না তাদের ক্ষেত্রে এই বিষয়ে কনফিউজটা বেশি থেকে যায়। বিশেষ করে গতকালকে এক ফ্রেন্ডের দোকানে বসলাম, তো সেই ক্ষেত্রে এক স্টুডেন্ট সম্ভবত নতুন তো আসলো পাশের দোকান থেকে মানে একটা কাজ করানোর জন্য। তো তাকে জিজ্ঞেস করা হলো, ভাই তুমি কী কাজ শিখতেছো? তবে মোবাইল সার্ভিসিং। হার্ডওয়্যার না সফটওয়্যার? কারণ হার্ডওয়্যার সফটওয়্যার না, এগুলো মোবাইল সার্ভিসিং শিখতেছি। তো দেখেন, যারা নতুনত্ব বা যারা নতুন তাদের ক্ষেত্রে কিন্তু এই ধারণাটাই নেই যে তারা কী শিখতেছে। আসলে আমি যেটা বলি যে যারা নতুন কাজ শিখতে চায় তাদেরকে এই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করি। আমাদের এই সেকশনে 3টা কাজ, কয়টা কাজ? 3টা সেকশন। আমাদের এই মোবাইল সেকশনে 3টা সেকশন আছে বা 3টা সাবজেক্ট আছে, 3টা বিষয় আছে। এই 3টা বিষয়ে কাজ শিখতে হবে। কেমন? হার্ডওয়্যার, সফটওয়্যার, আর কি ডেডবুট রিপেয়ার বা ইএমসি, ইউএফএস, এগুলো। এখন আমি অনেকেই আমাকে রিকোয়েস্ট করে, ভাই আমাকে শুধু সফটওয়্যার শেখাবেন। এখন সফটওয়্যার শিখলেন কিন্তু হার্ডওয়্যার জানলেন না, তাহলে কিন্তু আপনার কাজের পরিপূর্ণতা আসবে না। যেমন একটা সফটওয়্যার ফ্ল্যাশিং বা আনলকিং করতে গেলেন, সেক্ষেত্রে কী হবে যে দেখলেন যে ইউএসবিটা পাচ্ছে না, বা কোনো একটা সফটওয়্যার কাজ করতে যাবেন, এখানে আপনার হার্ডওয়্যার একটা প্রবলেম ঝামেলা করতেছে, যার কারণে কি কম্পিউটারের সাথে ডিটেক্ট করতেছে না। তো এই ক্ষেত্রে আপনার হার্ডওয়্যার প্রয়োজন আছে। সাপোজ আবার এমন কিছু কাজ আছে যে আমাদের টেস্ট পয়েন্ট প্রয়োজন। এখন আমি সঠিকভাবে নাটই খুলতে পারি না বা একটা মোবাইল ডিসেম্বলি করতে পারি না, তো সেক্ষেত্রেও আমার হার্ডওয়্যার প্রয়োজন আছে। আবার হার্ডওয়্যার কাজ করতে গেলেও কি আমাদের সফটওয়্যার প্রয়োজন আছে। এমন ধরনের কিছু রোগ আছে যে সফটওয়্যার করলেই কাজটা সমাধান হচ্ছে, কিন্তু হার্ডওয়্যারের কাজটা করলে সমাধান হচ্ছে না। যেমন নেটওয়ার্ক ইস্যু নিয়ে বলতে পারি, তারপরে ওই ওল্ড কিছু মডেল আছে যে রিংটোনের সাবজেক্টটাও কিন্তু আপনার সফটওয়্যার ইস্যুর উপর ডিপেন্ড করে। তো আছে এরকম অনেক বিষয় আছে যা কিনা সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার অচল, হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার অচল। তাহলে আমি যে জিনিসটা বলতে চাই যে আমাদের মোবাইল সেকশনটা যদি পরিপূর্ণতা আনতে হয় তাহলে সফটওয়্যার হার্ডওয়্যার দুইটাই শিখতে হবে আমাদের। দুইটা কোর্সই কি বাধ্যতামূলক। তো এই দুইটা কোর্স শিখলেই কি আমাদের পরিপূর্ণতা আবার আসবে না। এটার জন্য আরও অ্যাডভান্স বা চিপ লেভেল যদি আমরা আরও আপডেট হইতে চাই তাহলে আমাদের কয়টা কোর্স দরকার? 3টা কোর্স। সফটওয়্যার, হার্ডওয়্যার, ডেডবুট, রিপেয়ার, এই 3টা কোর্স আমাদের শিখলে কি হবে যে কাজে পরিপূর্ণতা আসবে। একটা কাজ আসলে আশা করি কাজটা ফেরত যাবে না। যে কোনো কাজ ধরবেন ইনশাল্লাহ আপনার তকদিরে যদি থাকে 100% কাজটি হবে, কারণ আপনার প্রত্যেকটা কাজই জানা। বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। তো যাই হোক, আশা করি যারা নতুন কাজ শিখবেন তারা চেষ্টা করবেন 3টা কোর্সই যেন শেখার, যেন 3টা কোর্সই যেন আপনাদের ভালো মতো পরিপূর্ণতা জ্ঞান অর্জন করতে পারেন। ইনশাআল্লাহ প্রতিটা কাজই আপনারা সফল হবেন, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। তো চলুন এই মুহূর্তে এই বিষয় নিয়ে একটি ভিডিও কাজ দেখাবো। আশা করি এই ধারা আপনারা আসলেই বুঝতে পারবেন যে আমাদের সফটওয়্যার, হার্ডওয়্যার এবং কি ডেডবুট রিপেয়ার একটা আরেকটার পরিপূরক। তো চলুন আমরা ভিডিওটি দেখি, ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবো। তো এই মুহূর্তে যে মোবাইলটা আমার হাতে আছে সেটা হচ্ছে টাইটানিক, আর এর মডেল হচ্ছে T100। তো একটু দেখে নেই যে সমস্যাটা কি। আমরা দেখতে পাচ্ছি যে এটা টাইটানিক লোগোটি আসছে, আর কাস্টমার যতটুকু বলছে যেটা হ্যাং কন্ডিশনে আছে, অর্থাৎ এই লেখাটাই থাকে আর কিছু আসে না। তো কিছুটা সময় একটু দেখি এর কোনো পরিবর্তন আসে কিনা, তারপর আমরা স্টেপ বাই স্টেপ কাজটি করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আমরা কাজটি সফল হব। তো কোনো পরিবর্তন আসতেছে না। এই মুহূর্তে আমরা এটা ফ্ল্যাশ করার চিন্তা ভাবনা করছি। তো কম্পিউটার স্ক্রিনে চলে যাই আর এটাকে ফ্ল্যাশ করার চেষ্টা করি, দেখি কি হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলটি সিলেক্ট করা আছে। তো এখান থেকে আমরা ফ্ল্যাশে ক্লিক করে দিচ্ছি। এটা একটু ধরো। তো এটা বুট বাটন চাপ দিয়ে আমরা কেবলটি লাগিয়ে দিব। আমরা দেখতে পারতেছি যে ফ্ল্যাশ নিচ্ছে।
গেজ দিয়ে দেও। আমরা দেখতে পারতেছি যে যে এনবি সেকশনটা আছে সেটা সম্ভবত ব্লক হয়ে আছে। যেমন এখানে দেখতে পারতেছি যে ইরোর কোড, এই যে একটা অপশন এখানে ইরোর আছে, হ্যাঁ। আর এটা হচ্ছে এনবি ডাটাগুলো রাইট করতে গিয়ে প্রবলেমটা হচ্ছে, অর্থাৎ ইএমসির ভিতরে যে এনবি সেকশনটা আছে ওখানে ব্লক হয়ে আছে, যার কারণে এই সমস্যাটা। তো এই মুহূর্তে আমরা 100% নিশ্চিত হতে পারি যে এটা ইএমসি থেকে প্রবলেম আছে। সেই জন্য আমরা এই মুহূর্তে মোবাইলটিকে ডিসেম্বলি করে ইএমসিটির কাজ করার চেষ্টা করব। তো এই মুহূর্তে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে মোবাইলটি হ্যাং কন্ডিশনে ছিল, আর এই জন্য আমাদের কি সফটওয়্যারে কাজ করলেই হয়ে যাওয়ার কথা ছিল। তো যার কারণে আমরা অবশ্যই বুঝতে পারি যে আমাদের সফটওয়্যার কাজটা শিখতে হবে বা সফটওয়্যারের কাজ সঠিক জ্ঞান থাকতে হবে। তো সফটওয়্যার কাজ করতে গিয়ে আবার জিনিসটা আমরা বুঝতে পারলাম যে এটা সফটওয়্যারের সমাধান হচ্ছে না। তো এটা প্রবলেম ধরা পড়লো কি ইএমএমসির ভিতরে, অর্থাৎ ইমবেড মাল্টিমিডিয়া কার্ড, এটার ভিতরে। তো এই জিনিসটা কি এটা হচ্ছে একটা চিপ যেটার ভিতরে এই যে সম্পূর্ণ প্রোগ্রামটা সেটা জমা থাকে। যেমন একটা মেমোরি কার্ডের ভিতরে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা থাকে, ঠিক একইভাবে এটার ভিতরে যে একটা ইএমএমসি আছে ওটার ভিতরে সম্পূর্ণ প্রোগ্রামটা জমা থাকে। তো সেই মেমোরিটা যদি নষ্ট হয় সেক্ষেত্রে কী হবে, তো ফাইলগুলো সঠিকভাবে থাকবে না, সঠিকভাবে ঢুকবে না, এটাই স্বাভাবিক। তো এই মুহূর্তে এটা ডিসেম্বলি করব। আর ডিসেম্বলির জন্য যে বিষয়টা আসছে যে আমরা সফটওয়্যার কাজ যেমন প্রয়োজন আছে, এখন আবার হার্ডওয়্যারের কাজ করতে হবে। এটা সুন্দর মতো খুলতে হবে, আইসিটা সঠিকভাবে উঠাইতে হবে, আবার এটা রিবুলিং করতে হবে। এটা হচ্ছে হার্ডওয়্যারে। তো আমরা চলুন হার্ডওয়্যারের কাজটি দেখি। এতক্ষণ দেখলাম সফটওয়্যার, এবার দেখবো হার্ডওয়্যার। তারপরে যদি ডেডবোর্ডের প্রয়োজন হয় আমরা ডেডবোর্ডটা দেখবো ইনশাল্লাহ। তো অপু ভাই, আমাদের T100 মোবাইলটি সুন্দর মতো ডিসেম্বলি করো, তারপর আমরা দেখব যে এটা কী হালত বা কী অবস্থা। তো আমরা যে স্টেপ বাই স্টেপ কাজ করতেছি, এতে তোমার কাজ শেখা কি মনে হয়? জি ভাই, অনেক ভালো কাজ বুঝো তো? জি ভাই। যাক, আল্লাহ ভরসা। তো এটা খুলে আমাকে দাও, হ্যাঁ, আমি দেখতেছি কি করা যায়। তো আমরা দেখতে পারতেছি যে মোবাইলটি ডিসেম্বলি করা হয়ে গেছে। তো এই মুহূর্তে আমরা এখানে যে জিনিসটা দেখতেছি যে প্যানেল দ্বারা আইসিগুলো কভার করা আছে। তো এই জিনিসটা উঠানোর ক্ষেত্রেও আমাদের কিছু বিষয় খেয়াল করে উঠাতে হবে। এটা যদি আমরা হিট দিয়ে উঠাই তাহলে পাওয়ার আইসি আছে, এখানে সিপিইউ আছে, ইএমএমসি আইসি আছে বা আদার্স কিছু কম্পোনেন্ট আছে, সেগুলো কি ড্যামেজ হইতে পারে। তো এই জন্য সরকার একটা মেথডে আমি উঠাই দেখাচ্ছি এই মুহূর্তে। আর একটা বিষয় যেটা যে আমাদের পরিপূর্ণ কাজের প্রতি কি থাকতে হবে, পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। আমাদের পরিপূর্ণ কাজে দক্ষ হতে হবে, সফটওয়্যার বেলাও দক্ষ হতে হবে, হার্ডওয়্যারের বেলাও দক্ষ হতে হবে, ডেডবোর্ড রিপেয়ারিংয়ের ক্ষেত্রেও দক্ষ হতে হবে। যদি আমরা দক্ষ না হই এতে কি হবে, কাজ তো আমরা পারবোই না, কাস্টমারের কি হবে, ক্ষতি হবে। একটা মোবাইল কাজ করে হয়তো আমরা কিছু টাকা পাবো, কিন্তু আমাদের ভুল চিকিৎসার কারণে কাস্টমার কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। কাস্টমারের অনেক টাকার মোবাইল নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের দক্ষতার সহিত প্রতিটি কাজ করতে হবে। আমাদের ভুল চিকিৎসার কারণে যেন কারো কেউ ক্ষতি না হয় বা কেউ ক্ষতির সম্মুখীন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। বিষয়টা হচ্ছে এরকম, আমি একটা উদাহরণ প্রায় সময় বলি যে আমরা এটা কাস্টমারের একটা মোবাইল নষ্ট করে দিলে কাস্টমার কিন্তু বুঝবে না, কিন্তু আমার ভুল চিকিৎসার কারণে কি হবে, কাস্টমারের যদি ক্ষতি হয়ে যায় এটা কিন্তু আমরা নিজেরা বুঝি আর না বুঝি, আমাদের ভুলের কারণে কাস্টমারের ক্ষতিটা হবে ঠিকই। আর এই ভুলটা বিষয়টা হচ্ছে এরকম যে আমি কারো থেকে যদি 500-1000 টাকা নিয়ে নিই, আমাকে বলবে চোর, ডাকাত, বাটপার। আমি যদি আমার ভুলের কারণে যদি কারো 5-10 হাজার টাকা আমার মোবাইল নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে কী হবে, আল্লাহর কাছে এটা জবাব দিয়ে দিতে হবে। সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমরা কাজ ভালো করলে কাস্টমার কি করবে, আমাদের দোয়া করবে, পাশাপাশি টাকাও দিবে। ঠিক আছে, আমরা এইভাবে যদি জিনিসটা আস্তে 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 খোলার চেষ্টা করি, এতে কি হবে যে মোবাইলটি সেফ থাকবে।
খুব সুন্দরভাবে উঠে গেছে। তো আমরা এখানে দেখতে পারতেছি যে স্পিডটাম সিপিও দেওয়া আছে, আর এই পাশে আছে এসকে হাইনিক্সের ইএমএমসি, আর এখানে লাইট সেকশন আছে, আদার্স কিছু কম্পোনেন্ট আছে। তো যাই হোক, আমরা এই মুহূর্তে এটাকে রিমুভ করার চেষ্টা করব। তো আমরা যেহেতু এটাকে উঠাবো আর এটা যেন সেফ থাকে, সেই জন্য আমরা কি করব, হিটসিন পেপার ইউজ করব, যাতে করে এটা ড্যামেজ না হয়ে যায়। হার্ডওয়্যারে যদি দক্ষ না হওয়া যায় তাহলে কিন্তু কাজে সফলতা আসবে না। হার্ডওয়্যারে প্রতিটা কাজে আইসি উঠানো লাগানো খুব সুন্দর দক্ষ হতে হবে, তাহলে কাজগুলি সফল হওয়া যাবে। আমরা দেখতে পাচ্ছি যে আইসিটি একটু নড়ছে, অতএব এখন উঠানোর সময়। আমরা দেখতে পাচ্ছি যে আইসিটি খুব সুন্দরভাবে উঠে গেছে। আশা করি এটা আর রিবুলিং করা লাগবে না। দেখাও আইসিটা, ঠিক আছে। আমরা এই মুহূর্তে বক্সের ভিতরে কানেকশন করে দেখবো যে এটা কী অবস্থা। তো আমাদের হাতে যে ইএমসিটি আছে সেটা হচ্ছে 162 স্কাইনিক্সের। তো এই মুহূর্তে আমরা এটি সকেটের ভিতরে প্রবেশ করাবো। 162 সকেট হচ্ছে এটা। আসলে ডেডবুট রিপেয়ার বলতে যে শুধু একটা মরা ফোন যাতা করব এটা এমন না। আইসি বিভিন্ন কারণে আমরা এটা ইউজ করি। তো আমরা এখানে স্ক্রিনে দেখতে পারতেছি যে ইএমএমসি যে টুলটা আছে সেটা ওপেন করতেছি। তো যেটা বলতেছিলাম যে ডেডবুট রিপেয়ার কোর্সটা আমাদের জানলে কি হবে, যে ইএমএমসির যাবতীয় প্রবলেমগুলো আমরা সমাধান করতে পারবো। তো আমরা এটা আইডেন্টিফাই করে দেখব যে এটা কোন হালতে আছে। আমরা দেখতে পারতেছি যে আইসিটি খুব সুন্দরভাবে পেয়ে গেছে। এর স্টোরেজ হচ্ছে 4GB। স্টোরেজ কত? 4GB। 4GB, হ্যাঁ। আর ফাইল অলরেডি দেওয়া আছে। তারপর প্রবলেমটা কি, সেই প্রবলেমটা আমরা এই মুহূর্তে আইডেন্টিফাই করব। নেনটেস দিচ্ছি। এখন আমরা দেখার চেষ্টা করব যে আইসিতে কোনো প্রকার প্রবলেম আছে কি না। হ্যাঁ, যেমন সন্দেহ করছি ঠিক তেমনটাই হয়েছে। বলছিলাম না যে ব্লক হয়ে আছে, দেখো তো ব্লক আছে কি না। দেখো একদম কাছে থেকে জুম করে দেখো, ব্লক আছে না। এখন আমরা এই জিনিসটাকে কি করব, রিপেয়ার করব। এই জিনিসটা রিপেয়ার করলে কি হবে, যে আমাদের এই ব্লকটা চলে যাবে। তো যে বিষয়টা বলতে চাই যে আমাদের এই ইএমএমসি কাজ করার জন্য আমাদের পরিপূর্ণ জ্ঞানগুলো থাকতে হবে, নয়তো বা আমাদের কাজগুলো সফল হবে না। তো আমরা দেখতে পারতেছি যে আমাদের ইএমসিটি রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে। তো এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করবো যে আমাদের ইএমসিটি ভালো হয়ে গেল কিনা। আমরা দেখতে পারতেছি যে আমাদের ইএমসিটি এখনও ভালো হয়নি, ইএমসিটি রিপেয়ার করা সম্ভব হচ্ছে না। তো আমরা যতটুকু দেখলাম আইসিটি একেবারেই খারাপ হয়ে গেছে, ড্যামেজ। তো এই মুহূর্তে আরেকটি আইসি আমরা নিলাম 162, আর আগেটা ছিল এসকে হাইনিক্সের, আর এটা নিলাম তোশিবা।
একটা এমটিকে মোবাইলের ভিতরে ছিল, সিম্ফনির ভিতরে। তো সেখান থেকে আমরা এই আইসিটি নিলাম। তো এটা আমরা এই মুহূর্তে কী করব, আমাদের স্পিড রামের জন্য প্রোগ্রামিং করে আমাদের এই T100 এটা হচ্ছে স্পিড রাম, আর স্পিড রামের জন্য আমরা কি করব, এটা কনফিগারেশন করে এই মোবাইলে আমরা স্থাপন করব, ইনশাল্লাহ আমাদের কাজটি হবে। তো কিছু ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হয় যে এই ইএমসিগুলো যেটা ড্যামেজ থাকে, আমরা এই বক্সের সাহায্যে কী করতে পারি, ওই রিপেয়ার করতে পারি। আর কিছু ক্ষেত্রে রিপেয়ার সম্ভব হয় না, তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, ওটা আবার নতুন করে রিপ্লেসমেন্ট করতে হয়। তো আমরা দেখতে পারতেছি যে আমাদের আইসিটি লাগানো আছে। তো আমরা এই মুহূর্তে এটার রিপোর্টটি দেখব যে আমাদের এটা ভালো আছে কিনা। আমরা দেখতেছি যে আইসিটি পরিপূর্ণভাবে সফল, কোনো ভেজাল নাই, সব দিকে পরিপূর্ণ আছে। আর আইসিটি এখন এই মুহূর্তে আমরা প্রোগ্রামিং করে স্থাপন করে দিব। আমরা দেখতে পারতেছি যে আমাদের প্রোগ্রামিং কমপ্লিট। তো এই মুহূর্তে আমরা এটাকে স্থাপন করব, মোবাইলের সাথে স্থাপন করব। আর এখানে একটা বিষয় আছে, এখানে দুই একটা পিন একটু ছোট বড় আছে। তো এই মুহূর্তে আমার ছাত্র এটাকে রিবোলিং করবে, রিবোলিং করে এটা লাগাবো, ইনশাল্লাহ কাজটি হয়ে যাবে। তো এই দুই একটি ছোট বড় কারণে অনেক ক্ষেত্রে পরিপূর্ণভাবে সংযোগ নাও হইতে পারে, ঠিক আছে, যার কারণে এটা পরিপূর্ণতা থাকতে হবে। তো আমরা দেখতেছি যে এখানে দুই একটা পিন ছোট বড় আছে, এই জন্য আমার ছাত্র এই মুহূর্তে এটাকে রিবোলিং করবে যেন আমাদের কাজটি 100% সফল হয়। তো চলুন দেখি সে কী করে এটা রিবোলিং করে। তো এই মুহূর্তে আমার ছাত্র অপু ভাই এটা রিবোলিং করতেছে। কুমিল্লা থেকে আসছে আমাদের এই প্রাণপ্রিয় ভাইটি। আর ওকে আমি একটি উপাধি দিয়েছি, সেটা হচ্ছে বল অপু। এর কারণ হচ্ছে ও প্র্যাকটিক্যাল করতে করতে ওর হাতের এক্সপিরিয়েন্স এমনটাই ভালো করছে যে এখন যত ডেডবুটের কাজগুলো আসে, বিশেষ করে আইসি রিপেয়ার করতে গেলে যে বলগুলো ছোট বড় হয়ে যায়, তো সেই বল আর আমি এখন আর করি না, ওই বলের কাজটা ওই করে, যার কারণে ওকে আমি বল অপু বলে ডাকি। এখন এই মুহূর্তে ও প্লেটের সাথে সেট করতেছে। তো আমাদের বল অপু ভাই সুন্দর করে বলটা করছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, এই জন্য ওকে আমি বল অপু বলে ডাকি। তো এই মুহূর্তে এই নষ্ট এটা, তো এই মুহূর্তে এটাকে আমরা এটার সাথে স্থাপন করব, আর আল্লাহ তাআলা চাইলে আমরা সফল হব ইনশাআল্লাহ। তো আমরা দেখলাম এটা কমপ্লিট হয়ে গেল। তো এই মুহূর্তে আমরা এটা ফিটিং করে দেখব এটা কি অবস্থা। দেখতে পারতেছি যে এখন সুন্দরভাবে ফ্ল্যাশ নিচ্ছে টাইটানিক মোবাইলটি। ফ্ল্যাশ কমপ্লিট হয়ে গেল। তো আমরা এই মুহূর্তে দেখবো যে চালু হয় কিনা। আলহামদুলিল্লাহ মোবাইলটি রান করেছে। তো আগে হ্যাংঅন লোগো ছিল, কি বলো? জি স্যার। তো এখন দেখি আমাদের ধৈর্যের ফল। আলহামদুলিল্লাহ, দেখছো শব্দ হইতেছে, পাশাপাশি অ্যানিমেশন শো করলো। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে এটা মূল পেজ চলে আসবে। তো মূল বিষয় যেটা, এটা আমরা প্রাথমিক পর্যায়ে চেষ্টা করেছি যে নর্মালি ফ্ল্যাশ করা, তারপর ইএমসিটি খোলা হয়েছে। ইএমসিটি মাদারবোর্ড থেকে তুলে আমরা যে আমাদের ইউ5 বক্স আছে সেটার ভিতরে সংযোগ করে দেখলাম যে আইসিটি রিপেয়ার যোগ্য না। আইসিটি সমস্যা, কিন্তু রিপেয়ার করে ট্রাই করেছি, রিপেয়ার যোগ্য না। অবশেষে আমরা একটি সিম্ফনি মোবাইলের এমটিকে চিপ ছিল, ওই মোবাইল থেকে আমরা কি করেছি, এটা আমরা সিম্ফনি মোবাইল থেকে ইএমসিটি তুলে আমরা এটার ভিতরে লাগাইছি। আর সিম্ফনি মোবাইলটার ভিতরে চিপ ছিল এমটিকে, আর এটা চিপ হচ্ছে স্পিড রাম। আলহামদুলিল্লাহ মোবাইলটি এখন পরিপূর্ণভাবে সুস্থ হলো। আর আলহামদুলিল্লাহ আমি ধৈর্য সহকারে কাজটি করেছি। আমাকে যথেষ্ট হেল্প করেছে আমার ছাত্র অপু, বিশেষ করে রিবোলিং থেকে শুরু করে
এটা প্রোগ্রামিং করা, ঠিক আছে, কিছু কিছু কাজে আমি করেছি আর কিছু কিছু কাজ অপু ভাই করেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটি মন্তব্য করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। আসসালামু আলাইকুম।